পরোটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, তবে সেটা যদি হয় কড়াইশুঁটির পরোটা তাহলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কড়াইশুঁটির পরোটার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। এই পরোটাটা অনেক বেশি ফুলকো হয় আর খেতেও অনেক মজার হয়। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো হচ্ছে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট খামির করে নিচ্ছি। পানিটা স্বাভাবিক তাপমাত্রার আছে। অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে আর এটা একটি সফট খামির হয়েছে। এবার আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। আর আমি এবার পুরটা রেডি করার জন্য প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরে। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি ব্লেন্ড করে নিয়েছি আর সঙ্গে 2টো কাঁচামরিচও, সেটা আমি দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি সেই আটার খামিরটা নিয়ে নিচ্ছি আর লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ আটা দিয়ে 4টি পরোটা তৈরি করব। আমি এখানে একটি লেচি নিয়ে নিয়েছি আর এভাবে করে একটু মাঝখানটা গর্ত করে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দেব। পুরটা দিয়ে আমি এভাবে করে মুখটা সিল করে দিচ্ছি। মুখটা অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে। মুখটা সিল করা হয়ে গেলে আমি একটা হালকা হাতে চেপে চেপে একটি লেচি বানিয়ে নিচ্ছি। আর এবার আমি একদমই হালকা হাতে বেলে নিচ্ছি। এটা ওপরে একটুখানি আমি আটা ছিটিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে তৈরি হয়ে গেল পরোটা। এবার আমি এটা ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি এটা, আর দুপাশটাই ছেঁকে নিচ্ছি তেল ছাড়া। দুপাশটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল। তেলটা দিয়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সবগুলো পরোটাই কিন্তু এরকম আমার ফুলকো হয়েছিল। এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি এটা নামিয়ে নিচ্ছি। আর একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু সবগুলো পরোটাই এরকম ফুলে উঠেছিল। আপনারাও এই নিয়মে তৈরি করবেন, তাহলে আপনাদেরও সব পরোটা এরকমই ফুলবে। তাহলে এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আমি একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ফুলকো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।